আমাদের নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের নিয়ত সবারই এক যে আমরা জান্নাতে যাব। আমাদের নিয়ত সবারই এক, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব। আমাদের নিয়ত সবারই এক, এদেশের জনমানুষের মধ্যে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করব। এই নিয়ত নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। দ্বিমতের জায়গা কোনটা? নীতির জায়গা। আমাদের নিয়ত ঠিক আছে, ভুলের জায়গাটা হচ্ছে বা পার্থক্যের জায়গাটা হচ্ছে নীতির জায়গা। নিয়ত ঠিক আছে কিন্তু নীতি ঠিক নাই। কেন আমরা আহলে হাদিস আন্দোলন নিয়ে সমাজে কাজ করি? কেন আমাদের সমাজে আরো অন্যান্য বড় বড় যে দলগুলো রয়েছে পলিটিক্সের নামে কাজ করে, কেউ দাওয়াতের নামে কাজ করছে, কেউ তাজকিয়াতুন নফসের জন্য কাজ করছে, কেউ তাসাউফের জন্য কাজ করছে, আমরা তাদের সাথে কাজ না করে কেন আমরা পৃথক একটা প্ল্যাটফর্ম আহলে হাদিস আন্দোলন নিয়ে শুরু করলাম? আপনি যদি শিয়াদের কাছেও যান, কাদিয়ানীদের কাছেও যান, তারাও বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি, বলে না? সবচেয়ে পথভ্রষ্ট ইসলামী দল যারা, তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন তারা কোরআন এবং হাদিস মানে কিনা। তারা বলবে হ্যাঁ অবশ্যই মানি। মানি না মানে? আমরাও কোরআন এবং হাদিস মানি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথি মণ্ডলী, আলোচক বৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের জেলা এবং এলাকা দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত দিনাজপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এই ভর দুপুরে এই ক্লান্ত মুহূর্তে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এবং দ্বীনের কিছু সঠিক জ্ঞান অর্জন করার জন্য দুপুরের ঘুমটুকু কুরবানি দিয়ে আজকের এই মুহূর্তে একত্রিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে এখানে সমাবেত করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শকে সমাজের বুকে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন। তার উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে যে আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য। আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য সাধারণ সেকুলার আন্দোলন, বিএনপি, আওয়ামী লীগ বা এই টাইপের যে সেকুলার দলগুলো রয়েছে, এগুলোর মধ্যে পার্থক্যের জায়গাটা এটা আমরা সবাই জানি, তাই না? এটা জানি তারা দুনিয়াবী উদ্দেশ্যে সবকিছু করছে, আমরা দ্বীনের উদ্দেশ্যে করছি। কিন্তু পার্থক্যের জায়গা যেটা আমাদের জানা দরকার, যে বাংলাদেশে প্রায় রেজিস্টার্ড দল আছে প্রায় 240টা, এরকম শোনা যায়। ইসলামী দল আছে প্রায় 240টা রেজিস্টার্ড, আর এর সাথে আরো কত দল আছে তা তো হিসাব নেই, কত হাজার হাজার দল আছে। এই যে ইসলামী দলগুলো সবাই ইসলাম কায়েম করতে চায়, সবাই আল্লাহর জন্য জীবন দিতে চায়, সবাই চায় জান্নাতে যেতে, কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা কোনটা? আমরা এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে যদি উল্লেখ করি, আমার মনে হয় বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের নিয়ত সবারই এক যে আমরা জান্নাতে যাব। আমাদের নিয়ত সবারই এক, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব। আমাদের নিয়ত সবারই এক, এদেশের জনমানুষের মধ্যে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করব। এই নিয়ত নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। দ্বিমতের জায়গা কোনটা? নীতির জায়গা। আমাদের নিয়ত ঠিক আছে, ভুলের জায়গাটা হচ্ছে বা পার্থক্যের জায়গাটা হচ্ছে নীতির জায়গা। নিয়ত ঠিক আছে কিন্তু নীতি ঠিক নাই। আজকে এই বিষয়টা পরিষ্কার করাটাই আমাদের মূল কর্তব্য, যে আসলে অন্য দলের সাথে আমাদের নীতির পার্থক্যটা কি। কেন আমরা আহলে হাদিস আন্দোলন নিয়ে সমাজে কাজ করি? কেন আমাদের সমাজে আরো অন্যান্য বড় বড় যে দলগুলো রয়েছে পলিটিক্সের নামে কাজ করে, কেউ দাওয়াতের নামে কাজ করছে, কেউ তাজকিয়াতুন নফসের জন্য কাজ করছে, কেউ তাসাউফের জন্য কাজ করছে, আমরা তাদের সাথে কাজ না করে কেন আমরা পৃথক একটা প্ল্যাটফর্ম আহলে হাদিস আন্দোলন নিয়ে শুরু করলাম? এই নীতির পার্থক্যের জায়গাটা যদি স্পষ্ট হই আমরা, তাহলে আশা করি আজকের এই অনুষ্ঠান বা আজকের এই আয়োজনটা ইনশাআল্লাহ সার্থক হবে। প্রথম যেটা বিষয়, আহলে হাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্যের প্রথম যেটা সূত্র, মূলনীতি বা নীতি, সেটা হচ্ছে আহলে হাদিসরা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে স্থান দেয়। অন্যান্য ইসলামী দলও পবিত্র কুরআন এবং সহিহ হাদিস মানিয়ে কথা বলে, কিন্তু সবার উপরে স্থান দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে দ্বিধা লক্ষ্য করা যায়।
এই জায়গাটা হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা ব্যক্তি জীবন বলেন, সমাজ জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আমাদের জ্ঞানের সোর্স, আমাদের জানার সোর্স, আমরা আমাদের একমাত্র মূল সূত্র হিসেবে গ্রহণ করি দুইটা জিনিসকে। সে দুটো জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো জায়গাতে আমরা এই কথা বলি না যে না অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম দরকার নেই, রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম দরকার নেই, ইসলাম শুধু থাকবে মসজিদের মধ্যে। মসজিদে যতক্ষণ আছে ইসলাম আছে, বাইরে এগুলো হচ্ছে মুআমালাত, মুআশারাত, এই সমস্ত জায়গায় ইসলামের আর দরকার নেই। ব্যবসা বাণিজ্য করছি, আবার এখানে কিসের ইসলাম? আমি চাকরি করছি, এর মধ্যে আবার কিসের ইসলাম? আমার বাচ্চার বার্থডে পালন করব, আমি একটু ম্যারেজ ডে পালন করব, এর মধ্যে আবার কিসের ইসলাম? এই চিন্তাগুলো আসে না আমাদের মাথায়? আহলে হাদিসদের মূল নীতি হচ্ছে সব জায়গাতে, একেবারে ঘুম থেকে সকালে উঠবেন, রাত্রে ঘুমাতে যাবেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, সর্বক্ষেত্রে আমরা কাকে ফলো করব? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এটা হচ্ছে আমাদের মূল নীতি। অন্য সমস্ত ইসলামী দল তারা কোরআন এবং হাদিসকে মানেন, কিন্তু শর্ত সাপেক্ষে। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। আপনি যদি শিয়াদের কাছেও যান, কাদিয়ানীদের কাছেও যান, তারাও বলবে আমরা কোরআন মানি, হাদিস মানি, বলে না? সবচেয়ে পথভ্রষ্ট ইসলামী দল যারা, তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন তারা কোরআন এবং হাদিস মানে কিনা। তারা বলবে হ্যাঁ অবশ্যই মানি। মানি না মানে? আমরাও কোরআন এবং হাদিস মানি। কিন্তু সামান্য একটা বিষয় দেখেন, আমাদের যারা মাযহাবী ভাইরা আছেন তাদেরকে যদি বলেন যে না আসেন কোরআন হাদিস যদি মানেন, আল্লাহ রাসূলের আদর্শকে যদি আপনারা সর্বোচ্চ গুরুত্ব দেন, তাহলে আসেন আমরা আজকে থেকে রফল ইয়াদাইন করি, আজকে থেকে আমিন বলে সালাত আদায় করি। সবকিছু বাদ দেন, আপনি জাস্ট এই দুটা কোশ্চেন তাদেরকে বলেন যে আসেন আমরা আজকে থেকে, যেহেতু আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি গুরুত্ব দেন, সুন্নত মানেন, তাহলে রফল ইয়াদাইন করি আর আমিন বলি। তাহলে তাদের মধ্যে যারা সবচেয়ে সফট, যারা সবচেয়ে শিথিল, তারা বলবে না ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইসব নিয়ে ফিতনা করার দরকার নেই, এটাও ঠিক ওটাও ঠিক, ওটা চলে সমাজে, আপনারা করছেন আপনাদের মতো করেন। আর যারা নিয়ম মেনে বলেন কথা, তারা বলবেন যে না আমাদের মাযহাবে এটা নাই, না আমাদের সমাজে এটা নাই, অথবা আমার বাপদাদা 14 পুরুষ এটা করেন নাই। একই কোরআন হাদিস কিন্তু তারা মানেন, বলছেন না? তারা বলছেন আমার কোরআনও মানি, আমরা হাদিসও মানি। কিন্তু যখন আপনি বললেন যে না শুধুমাত্র ছোট্ট দুটো কাজ, রফল ইয়াদাইনটা করি কারণ আল্লাহ রাসূল করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত, আসেন আমরা আমিন বলি, আল্লাহ রাসূল করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এই সময় কি বলবেন? শর্ত লাগিয়ে দেবেন না? হয় মাযহাবের শর্ত, নাহলে পরিবারের শর্ত, নাহলে পীর সাহেবের শর্ত, নাহলে সমাজের শর্ত, কোনো একটা শর্ত লাগাবেনি। আহলে হাদিসদের বৈশিষ্ট্য কি? আহলে হাদিসরা কোনো শর্ত ছাড়াই বলবে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, আল্লাহর কিতাবে এসেছে, আল্লাহ রাসূলের বক্তব্য এসেছে, আমাদের আর কিচ্ছু বলার নেই। মাদা ক্বাল আল্লাহ মাদা ক্বাল রাসূল। আহলে হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে এই, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, অমুক আকাবির কি বলেছেন, অমুক বুজুর্গ কি বলেছেন, আমার সমাজে অমুক মুরব্বী ছিলেন, এত পরেশগার ব্যক্তি, তিনি সারা জীবন এই কাজ করে গেছেন, ভুল করেছেন, এই সমস্ত কোনো শর্ত আহলে হাদিসদের কাছে চলে না। আহলে হাদিসদের কাছে একটাই শর্ত চলে, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ এবং তার রাসূল সবার ঊর্ধ্বে, আমরা সবাইকে সম্মান করি। 4 মাযহাবের ইমামদেরকে আমরা শ্রদ্ধার সাথে তাদের নাম উচ্চারণ করি, তারা ইসলামের অনেক বড় সৈনিক ছিলেন, তাদের কারণে আমরা ইসলামটাকে এত সহজভাবে বুঝতে পেরেছি। কিন্তু তার অর্থ এই না যে তারা নবীদের উপরে চলে গেছেন, আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে তাদের বক্তব্য যাবে, এই নীতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আহলে হাদিসদের প্রথম নীতি তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আমরা সর্বোচ্চ স্থান দেই। যখন কোরআন এবং হাদিসের কোনো কথা সামনে চলে আসবে, সেই সময় আমরা কোনো প্রকার শর্ত আরোপ করি না। এটাকে বলে আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সর্বদা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু মানে কি? বুজুর্গ, পীর, ওলি, পীর সাহেব। আল্লাহর রজ্জু মানে কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। মানে কি? আল্লাহর ওহী। কোরআন এবং সহিহ হাদিস দুটোই কি? আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে শুধুমাত্র কার পক্ষ থেকে? শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, রাসূলের মাধ্যম দিয়ে আসে। এর বাইরে হক আসার দ্বিতীয় কোনো সোর্স নেই। কেউ বলতে পারবেন না যে আমি স্বপ্ন দেখেছি এই ঘটনা ঘটবে, আমি স্বপ্ন দেখেছি ইমাম মাহদী 5 বছর পরে আসবে। এই সমস্ত স্বপ্নের দাম ইসলামে আছে? আপনি স্বপ্ন হাজারবার দেখেন, ওই স্বপ্ন আপনি আপনার পকেটেই রাখেন, ওগুলোর দাম ইসলামে নাই। আমার আপনার কাছে এই সমস্ত গল্প করে লাভ নেই। আপনি বলতে পারেন না তাবলিগের যে সূত্র আমি পেয়েছি, আমি একদিন রাতে ঘুমিয়ে
দেখলাম যে আল্লাহ রসুল বলেছেন, এই বলেছেন, তাই বলেছেন, এরকম আবল তাবল কথা বলে আমাদের সামনে কোনো অবস্থাতেই দলিল হিসেবে আপনি কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। দলিল একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনি যত বুজুর্গই হন না কেন, আপনার স্বপ্নের মূল্য আমার কাছে নাই। আপনি এতে যতই আপনি দুঃখ পান না কেন, যতই কষ্ট পান না কেন যে আমি এত বড় বুজুর্গ, আমার কথা মানে না, মানবে কি জন্য? আমাদের মানার জিনিস একমাত্র একটাই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের যদি কথা বলেন, আপনাকে আমরা কি বলবো? আলাসামি ওয়াত তাআ, মানে পুরোপুরিভাবে মেনে চলবো। সেটাকে আমরা কি বলি? তাকলিদ বলি না, কি বলি? ইত্তিবা। আপনি দলিল সহকারে যে কথাই বলেন, দলিল সহকারে যদি হয়, আপনার কথা মাথা পেতে মেনে নিতে আমাদের 1 সেকেন্ড লাগবে না। এটাকে কি বলা হয়? ইত্তিবা। আর আপনি যেটা বলছেন অন্ধ অনুসরণের কথা, সেটার নাম কি? তাকলিদ। আপনি নিজেই সিস্টেমেটিক্যালি মেনে নিচ্ছেন যে আপনি মুকাল্লিদ। যারা আমাদের সমাজে অন্যান্য ইসলামী দল আছে, প্রত্যেকটা দল আপনি দেখবেন তারা বলবে, আমরা নিজেরাই বলে দেবে, নিজেরাই স্বস্বীকৃত যে আমরা মুকাল্লিদ। মুকাল্লিদ মানে কি? অন্ধভাবে অনুসারী। আমার মুরব্বী যা বলেছেন, আমার বুজুর্গ যা বুঝেছেন, এই বুঝের বাইরে কোনো বুঝ নাই, নিজেই বলেছেন মুকাল্লিদ, মানে আমি অন্ধ অনুসারী। একজন মুসলমান কখনো সে কোনো ব্যক্তির, আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো সংগঠন বলেন, অন্য কোনো মানে তরিকার বলেন, সে কি কখনো অন্ধ অনুসারী হতে পারে? অন্ধ অনুসারী কারা হয়? পৃথিবীর সবচেয়ে মূর্খ ব্যক্তি হয় অন্ধ অনুসারী। কোন বিবেকবান ব্যক্তি, সচেতন ব্যক্তির পক্ষে অন্ধ অনুসারী হওয়া সম্ভব। অন্ধ অনুসারী হওয়ার কারণেই ইতিপূর্বে সমস্ত জাতি ধ্বংস হয়েছিল। আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইতিপূর্বে যে জাতিগুলো ধ্বংস হয়েছিল, তারা তাদের বুজুর্গদেরকে, তারা তাদের ধর্ম নেতাদেরকে মানে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব হিসেবে ঘোষণা করে দিয়েছিল, রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইতিপূর্বে যত জাতি, তারা তাদের সব সময় উদাহরণ দিত বাপদাদা। বাপদাদা 14 পুরুষ কি করেছে, ঠিক একই কথা আজকে আমরা বলছি না? আপনি যে সমাজে যান, যদি বলেন যে এটা শিরক হচ্ছে, ওটা বেদাত হচ্ছে, তখন বলবে তুমি বেশি বোঝো, বাপদাদা 14 পুরুষ কি কম বুঝতো নাকি? এই কথা আপনি 100% বলবে। এবং সেম এই কথাটা পবিত্র কোরআনে অনেক জায়গায় আসছে। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় যে আপনারা আসেন, যে আল্লাহর কিতাবে যা নাজিল করা হয়েছে সেটা আপনারা অনুসরণ করেন, তখন তারা কি বলবে? বরং আমরা অনুসরণ করব আমাদের বাপদাদা 14 পুরুষ যা করে গেছে তার। ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে সবার কথা ছিল একই। আমি আপনি এই মুহূর্তে এই জ্ঞানের সমাজে এসে ঠিক একই কথা যখন বলছি, আমার কথার সাথে আর ওই ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর সাথে কোনো পার্থক্য থাকলো? আহলে হাদিসরা মূলত এই জায়গাতে এসে সমাজের বুকে কথা বলে যে না, আমরা আসুন আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের দিকে ফিরে আসুন। মানুষের কথা তো মানুষের কথা বলবেই, মানুষের কথার কোনো কি বলবো, আপনি নানা মুনি নানা মত বলেন একটা কথা, এক একজন এক এক কথা বলবেই। এক একজন মানুষ যতই সে জ্ঞানী হোক না কেন, জ্ঞানী হলে কি সে সত্য পথের যাত্রী হয়? পৃথিবীতে কত জ্ঞানী মানুষ আছে, আমার আপনার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, কিন্তু সে আল্লাহকে এখনো খুঁজে পায়নি, সে এখন আল্লাহ রসুলকে খুঁজে পায়নি। এরকম আছে না? বহু আছে এরকম। সুতরাং জ্ঞান থাকলেই আপনি সত্য পথ পাবেন, এটা সত্য নয়। বরং সত্য আসে একমাত্র কার কাছ থেকে? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যম দিয়ে। অতএব সেখানে আমাদেরকে সারেন্ডার করতে হবে, শতভাগ সারেন্ডার করতে হবে। আল্লাহ বলছেন, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। তাহলে আহলে হাদিসদের প্রধান নীতি কি? কুরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে তারা স্থান দেন। এটা কি বোঝা গেল? 2 নম্বর যেটা আহলে হাদিসদের নীতি, সেটা হচ্ছে কুরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে তারা অনুসরণ করেন কাদের বুঝকে? সালাফে সালেহিন বা সাহাবীদের বুঝকে। সাহাবীরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেইভাবে আমরা বুঝি। কোরআন এবং হাদিসকে সবাই মানতে চান, কিন্তু পার্থক্যের জায়গাটা কোথায় সৃষ্টি হয় জানেন? ব্যাখ্যার জায়গায় এসে। এই ব্যাখ্যার জায়গায় এসে আমরা গ্রহণ করি এক একজনের মত। তো সেই জায়গাতে আহলে হাদিসদের যেটা নীতি, সেটা হচ্ছে আহলে হাদিসরা সব সময় কাদের নীতি গ্রহণ করে? সাহাবীরা যেভাবে বুঝেছেন। আমরা কোরআন এবং হাদিসকে যদি নিজের মতো বুঝতে যাই, আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাব, যেভাবে অন্যান্য সমস্ত দলগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। যারা মিলাদপন্থী, মিলাদকে আমরা কি বেদাত মনে করি না? মিলাদকে বেদাত মনে করেন আমরা? ঈদে মিলাদুন নবী বাংলাদেশে পালন করা হয়, চেহলাম পালন করা হয়, কুলখানি পালন করা হয়, ইসলামের নামে হাজার রসম রেওয়াজ পালন করা হয়, যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে
যে যারা এই সমস্ত কাজগুলো করছেন তারা এখন নতুন করে যেটা শুরু করেছেন, তারা কুরআন এবং হাদিস থেকেই দলিল দিচ্ছেন। এর আগে তারা এমনি বলতেন যে আমার বাবা বলেছে, আমার বুজুর্গ বলেছে, আমার আকাবির বলেছে, মুরব্বী বলেছে। কিন্তু এখন যেহেতু আহলে হাদিসরা মাশাআল্লাহ তারা কুরআন এবং হাদিসের একটা চর্চা সমাজের সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, দলিলের চর্চা ছড়িয়ে দিয়েছেন, এই জন্য তারা আবার নতুন করে দলিল আনা শুরু করছেন। কুরআন এবং হাদিস থেকেই তারা দলিল উপস্থাপন করছেন। কি বলছেন? তোমরা মিলাদের দলিল খুঁজে পাচ্ছ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠাও, তোমরা সালাম প্রেরণ করো। আমরা দরুদ এবং সালাম পাঠানোর জন্য মিলাদ করি, তাতে সমস্যা কি? এটা কোরআনের দলিল আছে, কোরআনের দলিল খুঁজে পাচ্ছ না? এই জায়গায় এসে আমাদের অনেকে বিভ্রান্ত হয়ে যাব। সেই জায়গায় এসে এই বিভ্রান্তি কাটাতে আমাদের সূত্রটা কি হবে? আমরা দেখব সাহাবীরা এই আয়াতের অর্থ কি বুঝেছেন। কারণ এই আয়াতটা সর্বপ্রথম কাদের উপর নাজিল হয়েছিল? আল্লাহ রসুল কাদের কাছে সর্বপ্রথম এই আয়াতটি পাঠ করেছিলেন? সাহাবীদের কাছে। আল্লাহ রসুল ছিলেন সাহাবীদের প্রথম শিক্ষক। এই আয়াত যখন তিনি পড়িয়েছেন, তিনি নিশ্চয়ই তাদেরকে শিখিয়েছেন দরুদ এবং সালাম পাঠানো, তাই না? কিভাবে শিখিয়েছেন? বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এইভাবে দরুদ পাঠ শিখিয়েছেন। তিনি যদি শিখিয়ে দিতেন যে বর্তমানে যেভাবে মিলাদ অনুষ্ঠান করা হয় এইভাবে যদি দরুদ পাঠানো শেখাতেন, তাহলে এই কাজটা সবার আগে কে করতেন? সাহাবীরা করতেন না? কারণ সাহাবীরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ছাত্র। তারা আল্লাহ রসুলকে কিভাবে অনুসরণ করতেন? আল্লাহ রসুল যখন পথে হেঁটে যেতেন, হঠাৎ করে স্যান্ডেল খুলে ফেলেছেন, সাহাবায়ে কেরাম স্যান্ডেল খুলে ফেলতেন, মনে করতেন এটা আল্লাহ রসুল যেহেতু করেছেন আমাদের করতে হবে। এইভাবে তারা তাকে অনুসরণ করতেন। সেই রসুল যদি মিলাদের এই পন্থা শিখিয়ে দিতেন, সেই পন্থা সবার আগে করতেন সাহাবায়ে কেরাম। তারা করেন নাই মানে নিঃসন্দেহে এই আয়াতের অর্থ এটা নয়। বোঝা গেছে বিষয়টা? তাহলে প্রত্যেক ক্ষেত্রে, আজকে রাজনীতির ক্ষেত্রে আমাদের শেখ অলরেডি বলে গেলেন ইসলামী খেলাফত এবং গণতন্ত্র নিয়ে। আমাদের ভাইদের মাশাআল্লাহ নিয়ত ভালো, তারা চান ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক সমাজে, তাই না? আমরা সবাই চাই ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শুধু নিয়ত শুদ্ধ থাকলেই হবে নাকি নীতিও শুদ্ধ থাকতে হবে? আমাদের যেটা মানে জানার বিষয়, ইসলামের রাজনীতি আছে কি নেই? ইসলামের রাজনীতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাজনীতি শেখান নাই, তাই না? পেশাব পায়খানা শিখিয়েছেন, খাওয়া দাওয়া শিখিয়েছেন, দুনিয়ার সব কিছু শিখিয়ে দিয়েছেন। একটা জায়গায় তিনি ভুলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে রাজনীতি। রাজনীতি কিভাবে করতে হবে এটা শেখাতে পারেন নাই। কি বলেন? এই জন্য আমাদের একদল ভাই মাশাআল্লাহ তাদের নিয়তটা খুবই ভালো, ইসলামী আন্দোলন তারা করছেন, একামতে দিনের কাজ তারা করছেন, মাশাআল্লাহ একামতে দিনের কাজ করছেন তারা। কিন্তু একামতে দিন করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীদের নীতি বাদ দিয়ে কাদের নীতিতে একামতে দিন করছেন? পশ্চিমাদের। আব্রাহাম লিঙ্কন, ওনার বাড়ি কোথায়? সৌদি আরব। উনি কি একজন মুসলিম? এই ব্যক্তির নীতি আমাকে কেন ফলো করতে হবে? আমার ইসলাম কি এতটাই আমাদের কি বলবো দেউলিয়া হয়ে গেছে যে আমার রাজনীতি ধার করতে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে? এই বিষয়টা আমরা বোঝাতে পারছি না। যেভাবে আমরা বোঝাতে পারি না শিরক বেদাত, ঠিক সেইভাবে আমরা এই জিনিসটা আমাদের ভাইদেরকে মোটেও বোঝাতে পারছি না। তারা মনে করছেন যে না, এই যুগে এসব ছাড়া চলে না। আধুনিক যুগ, এখন আধুনিক যুগে যেভাবে রাজনীতি হয় ওইভাবে ছাড়া আমাদের কোনো পথ নাই। আপনাকে এত রাজনীতি কে করতে বলেছে? আপনি যদি আল্লাহ রসুলের পথ খুঁজে না পান, আপনাকে পশ্চিমাদের তরিকা ধরে, পশ্চিমাদের পথ ধরে আপনাকে রাজনীতি করতে হবে? এই পথ আপনাকে কে শিখালো? এই জায়গাটা এসে আমরা একেবারে ব্যর্থতার জায়গায় পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বিশাল বিশাল সম্মেলন হচ্ছে, প্রতিদিন বিশাল বিশাল সম্মেলন হচ্ছে এই গণতন্ত্রের পক্ষে। মজার বিষয় হচ্ছে তারা এখন আর ইসলামী খেলাফতের নামটা পর্যন্ত আর করেন না। তারা বলছেন যে না, এই সমাজে এখন জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রের শাসন আনলেই নাকি দেশে আইনের শাসন আসবে। গণতন্ত্রের শাসন আসলে দেশে আইনের শাসন আসবে? গণতন্ত্র তো বিগত 53 বছর ধরেই চললো। বিগত 53 বছর ধরে কয়েক বছর বাদ দিয়ে বাকি সব সময় তো গণতন্ত্রই চললো। কোথায় আইনের শাসন ছিল? আইন তো বদলায় আপনার হাত দিয়ে। আজকে যে আইন ছিল পরের দিন সেই আইন চেঞ্জ। 5 আগস্টের আগে যে আইন ছিল, যে আইনের মাধ্যম দিয়ে একজনকে ফাঁসি দেওয়া হলো, 5 আগস্টের পরে ওই আইন দিয়ে আপনাকে আবার জেল থেকে বের করে দেওয়া হচ্ছে। কি আইনের মূল্য আছে আপনার? এই আইনের পক্ষে আপনি লড়াই করেন আর বলেন জনগণের শাসন। একজন মুসলিম হয়ে আপনি, সেকুলার যারা দল আছে তাদের বাদ দেন, একজন মুসলিম হয়ে আপনার মুখ দিয়ে কিভাবে শোভা পায় জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী? জনগণের কাছে যদি নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয় তাহলে দেশে শান্তি আসবে, এই কথাগুলো আপনার মুখে কেমন ভাবে শোভা পায়?
আপনি বলেন যে ইসলামী খেলাফত আমরা চাই, এদেশের 80% মুসলমান কিন্তু ইসলামী শরিয়ত চায়। আপনারা জানেন কিনা 2013 সালের একটা মানে কি বলবো ওটা কি জরিপ হয়েছিল বাংলাদেশে, যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান ইসলামী শরিয়া চায়, এবং এই জরিপটা মুসলমানরা করে নাই, করেছিল আমেরিকানরা। তারা এসে দেখেছে এদেশের 80% মুসলমান চায় এদেশে ইসলামী শরিয়ত প্রতিষ্ঠিত হোক। তার মানে আপনি যদি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলি, এদেশের অধিকাংশ মানুষ বিরোধিতা করবে না। তারপরেও আপনি কার ভয়ে বলছেন যে না এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে? তার মানে আপনি ভয় পান। যদিও আপনি বলছেন যে আপনি ইন্ডিয়ার বিরোধী, কিন্তু আসলে আপনি ইন্ডিয়াকেই ভয় পান। আপনি বলছেন আপনি আমেরিকার বিরোধী, কিন্তু আসলে আপনি আমেরিকাকেই ভয় পান। আপনি আসলে ক্ষমতায় আসবেন বলে, তাদের আনুকূল্য পেতে চাচ্ছেন বলেই তারা যে কথাগুলো পছন্দ করে সেই কথাগুলো আপনি বলছেন। আপনি এখন বলছেন যে না আমরা ক্ষমতায় গেলে নারীদের উপরে কোনো পোশাক আমরা চাপিয়ে দেব না, তারা যার যা মন চায় তাই করবে। তার আপনার ইসলামী শাসনের দরকারটা কি? আপনি বসে থাকেন, আপনি আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করেন, আপনি কি জন্য ইসলামী রাজনীতি করতে গেছেন? আপনার মুখ দিয়ে যদি এই কথাই বের হয়, তাহলে আপনার এত ইসলামী রাজনীতির কথা বলার দরকারটা কি? সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়গুলো অত্যন্ত এই সময়গুলোতে বারবার আমাদের ভাইদের মুখোমুখি হচ্ছে। আমরা এই বিষয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনীতি করতে হবে অবশ্যই সালাফে সালেহিনের মানহাজের নীতিতে। সালাফে সালেহ যেভাবে রাজনীতি করছেন ওইভাবে রাজনীতি করতে হবে, এবং সেই রাজনীতির নাম কি? ইসলামী খেলাফতের রাজনীতি। যেই রাজনীতির মাধ্যম দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, শুধুমাত্র আইনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা ইসলামী খেলাফতের জন্য কথা বলি না। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করার কাজ এটা ইহুদি খ্রিস্টানরা বহু আগে করেছে। আপনি ইউরোপ আমেরিকা যান, বহু দেশ আছে যেখানে মানুষের অধিকার খর্ব করা হয় না, মানুষের অধিকার মানুষ দিচ্ছে। বহু জায়গায় আপনি এরকম পাবেন। এই কাজ করার জন্য আপনার ইসলামী রাষ্ট্রের প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্রের প্রয়োজন এই জন্যই যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হয়, এবং সেই ম্যান্ডেট কিন্তু জনগণ দিয়ে রেখেছে। জনগণ চাচ্ছে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আপনারা চান না? এখানে একজনও নাই যে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। কেউ আছেন বিরুদ্ধে? আমার আপনার পরিচিত জনদের মধ্যে দেখবেন 90% চায় তারা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক। অতএব এই মুহূর্তে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমরা যেন সাধ্যমতো চেষ্টা করি মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার, যে না ইসলামী শাসনই হচ্ছে আসল শাসন, এবং এই শাসনের মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে, প্রকৃত অর্থে মানবতার শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, প্রকৃত অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে পারে। আমরা সেজন্যই লড়াই করি, এবং এটার জন্যই আমরা আমাদের জীবন কোরবানি করতে পারি। গণতন্ত্রের জন্য একটা সেকেন্ড ব্যয় করার সময় আমাদের নাই। আমাদের একটা ফোঁটা রক্ত যদি গণতন্ত্রের পক্ষে যায়, আমরা মনে করবো এটা আমাদের আজীবনের জন্য একটা পাপের কাজ হয়ে যাবে। আপনি মনে করছেন গণতন্ত্রের জন্য আপনি লড়াই করছেন, আপনি জিহাদ করছেন, ওটাকে আমি মনে করি দুনিয়ার সবচেয়ে বড় পাপের কাজে আপনি লিপ্ত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি না আসলে আপনাদের কিভাবে বোঝাবো, কিভাবে মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেব। তারপরেও যেহেতু আমাদের দায়িত্ব সাধ্যমতো বোঝানোর, সেই জায়গাটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় মুশকিল সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ না বোঝা। প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ যদি আমরা বুঝি, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছিল সেইভাবে যদি বুঝি, তাহলে আমাদের মধ্যে এই বিভ্রান্তি আসবে না। তারা একটা আয়াত নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন। সূরা শুরার 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, তোমরা দিন কায়েম করো। দিন কায়েম করতে তো আমাদের সমস্যা নেই, কিন্তু দিন কায়েম মানে কি? দিন কায়েম মানে ক্ষমতায় যাওয়া। দিন কায়েম মানে ইসলামী শাসন ক্ষমতায় যে প্রতিষ্ঠিত করা। যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এই যে তথ্য আপনাদেরকে দেওয়া হয়েছে, এই যে মেসেজ আপনাদের দেওয়া হয়েছে, এই মেসেজ কি সাহাবায়ে কেরামের মেসেজ? এটা আপনারা নিজেদের বানিয়ে নিয়েছেন। 1941 সালের আগে পৃথিবীর কোনো পণ্ডিত, কোনো বিদ্বান, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কথা বলেন নাই যে একামতের দিন মানে একামতের দৌলা, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করা। যদি এটাই হতো তাহলে পৃথিবীর সমস্ত নবী ব্যর্থ হয়ে গেছেন। 1,24,000 পয়গম্বর কেউ শাসক ছিলেন না, কেউ শাসন ব্যবস্থা যেতেও পারেন নাই, মাত্র 4 জন ব্যতীত। তাহলে বাকি সমস্ত নবী সব ব্যর্থ, সমস্ত নবী ব্যর্থ হয়ে গেছেন। তারা কেউ ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন মদিনায় যান, 13 বছর মক্কায় তিনি অত্যাচারিত হয়েছেন, তারপরে তিনি মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার সময় তিনি কি এই স্বপ্ন লালন করেছিলেন যে না মদিনায় যে আমি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে ফেলবো? এই ধরনের কোনো চিন্তা তার মাথায় ছিল? তার মাথায় ছিল যে কোনো মূল্যে জানটা বাঁচানো, যে কোনো মূল্যে সেখানে যে কিছু মানুষের কাছে একটু দাওয়াত পৌঁছে দেওয়া। সেই দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করতে যে আলহামদুলিল্লাহ মদিনাবাসী যখন তাকে গ্রহণ করে নিল, পরিবেশ যখন তৈরি হয়ে গেল, তখন অটোমেটিক্যালি তিনি
শাসক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। ঠিক একইভাবে বাংলাদেশেও আমরা মূলত কাজ করি কিসের জন্য? তাওহীদ কায়েমের জন্য। সাহাবায়ে কেরাম এই কাজই করে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজই করে গিয়েছেন, তাওহীদ কায়েমের জন্য চেষ্টা করে গেছেন। প্রত্যেকটা মানুষের কাছে তিনি তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তারপরে যখন যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এদেশের মানুষরা যখন তাওহীদকে কবুল করে নেবে, যখন তারা বুঝতে শিখবে যে না আমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ স্কুলের লোক, যখন তারা বুঝবে যে একমাত্র আল্লাহর কাছে আমাদের দাসত্ব করতে হবে, আমাদের মাথা নত করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, যেই দিন এই বাংলার মানুষ বুঝে ফেলবে সেদিন আমার আপনার বলতে হবে না, অটোমেটিক্যালি এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আকিম দাওলাতাল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম, তোমরা ইসলামী শাসন ব্যবস্থা তোমার কলবে আগে প্রতিষ্ঠা করো, দেখবে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে অটোমেটিক্যালি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। নিজের মধ্যে ইসলামের খবর নাই, কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনি ব্যস্ত, আপনি সামান্য সুন্নাত এখন রাখতে পারেননি, আপনি সামান্য টাকনোর উপর থেকে কাপড় উঠানোর এই জিহাদে আপনি এখনো বিজয়ী হতে পারেন নাই, আর আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, এই যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন, এই স্বপ্ন কেবল অলীক স্বপ্ন ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিসদের দ্বিতীয় যেটা মূল নীতি সেটা হচ্ছে তারা কোরআন এবং হাদিস বোঝেন কাদের নীতিমালা অনুযায়ী? সাহাবীরা যেভাবে বুঝেছেন ঠিক সেইভাবে। এই মূলনীতি আমাদের মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আহলে হাদিসরা সবসময় শিরক এবং বেদাতকে সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য করেন। পৃথিবীতে যত অপরাধী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, আপনার সরকার ধরে নেন যে শেখ হাসিনা যদি 5,000 লোক না মেরে 50,000 লোকও মারতো, তবুও অত বড় জুলুম হতো না যত বড় জুলুম হয় একজন ব্যক্তি শিরক করলে। কারণ ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সেই ব্যক্তি সবচেয়ে বড় জুলুমে লিপ্ত। মানুষ মারার মাধ্যম দিয়ে যে জুলুম হয় সেই জুলুমেরও উপরে জুলুমের নাম কি? কিন্তু সেই শিরকের বিষয়ে আমরা অত্যন্ত গাফেল, মনে করি না মাছি তাড়ানোর মতো, ওর কিছু না, এই মাজারে গেছে তাই কি হয়েছে, আল্লাহকে তো মানে, এই তাবিজ পড়েছে তাই কি হয়েছে, সমস্যা কি, আল্লাহকে তো মানে। এটাকে একেবারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু এই জিনিসটা যদি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এক গ্লাস পানিতে আপনি 1 ফোঁটা বিষ দিয়েছেন, ওই পানি কি আর খাওয়া যাবে? আপনি বলছেন না পানি তো ভালোই আছে, 1 ফোঁটা বিষ, সমস্যা কি? ওই 1 ফোঁটা বিষ আপনার পুরো পানিটাকে আর পানি রাখেনি, কি বানিয়েছে? বিষ বানিয়ে ফেলেছে। 1 ফোঁটা মানে একটা গ্লাসে যদি 1 ফোঁটা প্রস্রাব ঢেলে দেন, বিষ বাদ দেন, ওই পানিকে আপনি জীবনে খাবেন জেনে শুনে? কারণ ওই 1 ফোঁটা প্রস্রাবের কারণে পুরা পানিটাই প্রস্রাবে পরিণত হয়ে গেছে। যদি আপনার কাছে মনে হচ্ছে 1 ফোঁটা জিনিস কি সমস্যা, 1 ফোঁটা জিনিসের সমস্যা বুঝবে না কে? যে ছোট বাচ্চা অথবা পাগল। কিন্তু যে ব্যক্তি সচেতন ব্যক্তি, তার কাছে ওটাই কি অনেক বড় কিছু না? সম্মানিত উপস্থিতি, আমরা শিরকের বিষয়ে সব সময় কথা বলি, আহলে হাদিসরা শিরকের বিরুদ্ধে কথা বলে বলে আমাদেরকে বলা হয় এরা ফিতনাবাজ। কিন্তু আমরা ফিতনাবাজ কি জন্য? কারণ আমরা জাতিকে বাঁচাতে চাই এই শিরকের অভিশাপ থেকে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যেন ধরা না পড়ে যায়, কারণ শিরকের গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন? একজন ব্যক্তি যতই জুলুম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরক করে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন? কারণ সে স্বয়ং আল্লাহর সাথে জুলুম করেছে, সে স্বয়ং আল্লাহর সাথে জুলুমকারী। অনুরূপভাবে আমরা বেদাতের বিরুদ্ধে সবসময় কথা বলি, কারণ আপনি এত কষ্ট করে আমল করছেন, এত কষ্ট করে আমল করার পরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বাদ দিয়ে নিজের মতো করে বানিয়ে খুব সুন্দর সুন্দর আমল করেছেন। তারপরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে বলছেন সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমার দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছো। এই কথা যদি আমার শুনতে হয় সারা জীবন আমল করার পরে, আল্লাহ রাসূলের সামনে যেয়ে যদি এই কথা আমার শুনতে হয়, তাহলে সারা জীবন আমল করার কোনো মূল্য থাকলো? এই জন্য আমরা সবসময় বেদাতের বিরুদ্ধে এত সতর্ক করি। আপনি আমল করেন, ছোট্ট আমল করেন, যে আমলটাই করেন আল্লাহ রাসূল যেভাবে করেছেন ওইভাবে করেন। আপনি নিজে নিজে বানিয়ে করেন না। আপনার মুরব্বীরা করেছেন, করুক না, সমস্যা কি? ভুল করেছেন তিনি, কিন্তু আপনাকে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হবে আমার রাসূল কি করেছেন। কারণ মানে আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, সেটা কি প্রত্যাখ্যাত। সেটা যদি আপনি বলেন যে আপনি মানে কি বল শত শত বছর ধরে তাহাজ্জুদ পড়েছেন, তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি মনে করেন যে 17 রাকাত এখন ফরজ সালাত, তাই না? সারাদিনে আমরা কত রাকাত ফরজ সালাত পড়ি? মোট 17 রাকাত। এখন আপনি মনে করছেন আমি আর একটু বেশি বুজুর্গ, আমার এখন অনেক সময় আছে, আমি চেষ্টা করি যে প্রতিদিন আমি 50 রাকাত সালাত আদায় করব। এই 50 রাকাত সালাত যদি আপনি আদায় করেন, এই সালাত কি আপনার কবুল হবে? কেন কবুল হবে না?
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা আপনি ফলো করেন নাই, আপনি বেদাতের মধ্যে লিপ্ত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 4 নম্বর যেটা মূলনীতি আহলে হাদিসদের, সেটা হচ্ছে আল ওয়াসাতিয়া, সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা। তারা কোনো অবস্থাতে বাড়াবাড়ি করে না। আজকে যারা শাসক রয়েছেন, একটা মূলনীতি শুধু বলি, এই শাসকদেরকে কেউ বলেন এরা হচ্ছে তাগুত সরকার, তাই না? জানেন গত শাসক যারা ছিলেন তাদেরকে আমরা কি বলতাম? আমাদের কিছু ভাই বলতে এরা হচ্ছে তাগুত সরকার, কিছু ভাই বলছে না না এরা কোনো সমস্যা নাই, এরা একদম ঠিক আছে। আর কিছু ভাই বলতেন যে না, তারা যতটুকু অন্যায় করেছে তাদের অন্যায়ের সমালোচনা আমাদের করতে হবে, তবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। আহলে হাদিসরা হচ্ছে এই মাঝামাঝি পন্থী। তারা কোনো অবস্থাতেই চরম পন্থা অবলম্বন করেন না, আবার শিথিল পন্থা অবলম্বন করেন না। তারা সব সময় কোরআন এবং হাদিসের মধ্যম পন্থা অবলম্বন করেন। ইমানের ক্ষেত্রে তারা কাউকে কাফের বলেন না, আবার কাউকে একদম বলেন না যে আপনার কি বলবো আমল না থাকলেও তার ইমান ঠিক আছে, এই টাইপের কথা বলেন না। তারা সবসময় কি মধ্যমপন্থী। এ বিষয়ে আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমি সেদিকে যাচ্ছি না। উদাহরণগুলো দিলে আরো স্পষ্ট হতো। যেমন ইমাম মাহদি সম্পর্কে, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের ভাইদের এখন টকবক করে ফোটে। এই সমস্ত নীতিগুলো আমাদের অবশ্যই, যদি আমরা মধ্যম পন্থা নীতি অবলম্বন করতাম, আমরা বিভ্রান্ত হতাম না। ইমাম মাহদি তো আসবেনই, ইমাম মাহদি আসবেন, কিন্তু সেই নীতি ইমাম মাহদি যখন আসবেন তখন আসবেন, ওইটা নিয়ে আমার এত মাতামাতি করার কোনো প্রয়োজন আছে? যখন আসবেন তখন আসবেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল ইসলাহ। আহলে হাদিসরা সবসময় সংস্কারের কথা বলে, সর্বাবস্থায় সংস্কারের কথা বলে। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম এসেছে কম মানুষের মধ্যে, ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম আবার কম মানুষের মধ্যে ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, আর যারা এই কম সংখ্যক ব্যক্তি তাদের জন্য রয়েছে তুবা নামক জান্নাত, বা তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে কি সুসংবাদ। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে এই গুরাবা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন সুন্নতি, যারা আমার সুন্নত আমার তরিকার বাইরে চলে যাওয়ার মানুষ, যারা চলে গেছে তাদেরকে যারা সংস্কার করে তারাই হচ্ছে গুরাবা। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা সব সময় সংস্কারের কথা বলে বলে আমাদেরকে বলা হয় আমরা ফিতনাবাজ। কিন্তু যারা দেখবেন সংস্কারের কথা বলে না, তাদের মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ, তারা খুব সুন্দর আমলের কথা বলছেন। তারা বলছেন যে না, আমাদের আদালত প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সত্য কথা বলতে হবে। মাশাআল্লাহ, লক্ষ লক্ষ লোক। যদি ওই জায়গায় আপনি দাঁড়িয়ে বলেন যে না ঈদ মিলাদুন্নবী বেদাত, আপনার লোকগুলো থাকবে? আর আপনি যদি বলেন ওরস মাজারে যাওয়া এটা হচ্ছে শিরক, আপনার লোকগুলো থাকবে? এই জন্য এই কথাগুলো তারা কখনো বলবেন না। বুঝতে পারছেন? ইসলাহের জায়গাটা বোঝার চেষ্টা করেন। আহলে হাদিসরা ইসলাহের কথা বলে আর তারাও ইসলাহের কথা বলেন, পার্থক্যের জায়গাটা কোনটা? আহলে হাদিসরা মূল জায়গায় ইসলাহের কথা বলেন, ওই জন্য এটা সহ্য হয় না। ওটা কি বলে? ওটা ফিতনা। এগুলো সব বলার দরকার নেই। কোন জায়গায় বলতে হবে? সত্য কথা বলেন। আরে সত্য কথা বলার জন্য তো কাফেররাও বলে। আপনি এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেয়ে দেখেন না, ওখানে মিথ্যা কথা কেউ বলে না, তারাও সত্য কথা বলার চর্চা করছে। সত্য কথা বললেই কি মুসলিম হওয়া যায়? আপনি আসল জায়গাতে আসছেন না কেন? কেন আপনি বলতে পারছেন না যে শিরক করেন না, বেদাত করেন না? কারণ এইগুলো বললে আপনার ফ্যান ফলোয়ার সব শেষ, আপনার জনপ্রিয়তা শেষ। আপনি ইসলাহের জন্য আপনি বলেন না, আপনি যা কথাগুলো বলেন আপনার জনপ্রিয়তার জন্য বলেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসের তাহলে বৈশিষ্ট্য কি? আহলে হাদিসরা ইসলাহের জন্য কথা বলে, সংস্কারের জন্য কথা বলে, এবং প্রকৃত সংস্কার, যেই সংস্কারের মাধ্যম দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, দুনিয়ায় জনপ্রিয় হওয়ার জন্য সংস্কার করার জন্য আমরা কথা বলি না। তো আহলে হাদিসের এই মূলত 5টা বৈশিষ্ট্য আপনারা যদি খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন অন্য সমস্ত ইসলামী দলের সাথে আহলে হাদিসের পার্থক্যের জায়গাটা কোনটা। 1 নম্বর, কোরআন এবং হাদিসকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেন। 2 নম্বর, কোরআন এবং হাদিসকে তারা বোঝেন সাহাবীদের মানহাজ অনুযায়ী। 3 নম্বর, তারা সর্বদা শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর। 4 নম্বর, তারা সর্বদা মধ্যমপন্থী, বাড়াবাড়িও করেন না, ছাড়াছাড়িও করেন না। এবং তাদের সর্বশেষ বৈশিষ্ট্য, তারা হচ্ছে সংস্কারকামী, প্রকৃত অর্থে সংস্কারকামী। যেই সংস্কারের মাধ্যম দিয়ে সমাজে তাওহীদ এবং সুন্নাতের প্রতিষ্ঠা হয়, সেই সংস্কার তারা কামনা করেন। তথাকথিত জনপ্রিয় কথা বলে, মোটিভেশনাল কথা বলে সংস্কার করা, এটা তাদের কর্তব্য মনে করে না। তারা মনে করে আমাদেরকে অবশ্যই আগে মূল জায়গায়, রুটটা আগে সংস্কার করতে হবে। রুট যদি সংস্কার হয়, গোড়া যদি সংস্কার হয়, শিকড়টা যদি সংস্কার হয়, গাছটা একদিন ইনশাআল্লাহ বাড়বেই। কিন্তু রুট ঠিক না করে, আপনার শিকড় ঠিক না করে উপরে পানি ঢালছেন, সারাদিন যদি পানি ঢালেন ওই গাছ বাঁচবে না। আমরা গাছ বাঁচানোর আন্দোলন করি, গাছের উপর দিয়ে পানি ঢেলে
মানুষকে দেখানোর জন্য আন্দোলন করি না, দেখো গাছটা কত সবুজ, সবুজ গাছ দেখানোর আন্দোলন আমাদের না। আমাদের কাজ হচ্ছে শিকড় পরিষ্কার করার আন্দোলন, শিকড়টাকে সঠিকভাবে স্থাপন করার আন্দোলন। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। যদি এটা বুঝতে পেরে থাকেন তাহলে অন্যান্য সকল ইসলামী দলের সাথে আহলে হাদিস আন্দোলনের পার্থক্য জায়গাটা বুঝতে পারবেন, এবং এটা বোঝানোর জন্য আজকে মূলত আমরা এসেছি। আশা করি আপনাদের কাছে মূল মেসেজটা পৌঁছে গেছে তো ইনশাআল্লাহ।